টানা কয়েকদিনের অচলাবস্থা কেটে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের লাইফলাইন চট্টগ্রাম বন্দর। পণ্য ওঠানামা, খালাস কার্যক্রম, সরবরাহ সহ সকল কাজ চলছে পুরো দমে। তবে এখনও ইয়ার্ডে 41,000 কন্টেইনার জট তৈরি হয়েছে। বন্দর ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি বাড়ানোর তাগিদ দিচ্ছেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। 5 দিন পর ইন্টারনেট সংযোগ আসায় বৃহস্পতিবার 5,500 কন্টেইনার ডেলিভারি করেছে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবারেও 3,000 কন্টেইনার ডেলিভারি করার কথা রয়েছে। কারখানা থেকে পণ্য পাঠানোর প্রবাহ বেড়েছে। কাস্টমস এবং বন্দর তাদের যে সর্বাত্মক চেষ্টা সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং আমার মনে হয় স্মরণকালের সবচেয়ে বেশি ডকুমেন্ট গতকালকে এবং তার আগের দিন আপনার পেপার অ্যাসেসমেন্ট এবং নোটিং শুল্কায়ন হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও কাস্টমসে সীমিত পরিসরে দাপ্তরিক কাজ চলছে। শনিবার বন্ধ থাকলেও সচল থাকবে শুল্কায়ন কার্যক্রম। অচল অবস্থা কেটে যাওয়ায় আমদানি রপ্তানিকারকদের মাঝে স্বস্তি ফিরেছে। কাস্টমার কার্যক্রম চলছে, বন্দরেরও চলছে, ডেলিভারিও হচ্ছে, কিন্তু যানজট বা চারিদিকে সব একসাথে পড়ায় যেটা হয় সেটা একটু জটিলতা তো আছে। কাস্টমসে শুল্কায়ন কিছু হচ্ছে না, তবে ডেলিভারি কার্যক্রমের জন্য কাস্টমস আছে এবং ডেলিভারি কার্যক্রম চলছে। বন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইয়ার্ডে কোটি কোটি টাকার পণ্য ও কাঁচামাল নিয়ে কন্টেইনার আটকা পড়া, স্বল্প সংখ্যক কন্টেইনার নিয়ে বিদেশি জাহাজের বন্দর ত্যাগ সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। তাই ইন্টারনেটের গতি বাড়ানোর তাগিদ বন্দর ব্যবহারকারীদের। ইন্টারনেট ছাড়া আমাদের সেক্টর, শিপিং সেক্টর, যেহেতু আমাদের সাথে বিদেশিদের সাথেই আমাদের নির্ভরশীল, সো এটা ইন্টারনেট ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর ম্যানুয়ালি মনে করেন যেগুলো আমাদের এসআই গুদা বলেন, এগুলোও কিন্তু পারপাস ম্যানুয়ালি সার্ভ করা সম্ভব না। চট্টগ্রাম বন্দরে এখনও বিভিন্ন ইয়ার্ডে 41,000 কন্টেইনার জট তৈরি হয়েছে। মামুন নুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।